বিগত ৪ বছরে ৩টি দেশে একই রকম গণরোষের দৃশ্য দেখা গেছে। দেশের রাজনৈতিক দল, পতাকার রং বা স্লোগান ভিন্ন হলেও পরিণতি কিন্তু একই: জনতার প্রবল বিক্ষোভে সরকারের পতন। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার এই চিত্র দেখা গেল নেপালেও। ২০২২ সালে জুলাই মাসে আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় জনতা প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন দখল নেয়। ২০২৪ সালের জুলাইতে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন। সেই সময় তার সরকারি বাসভবন, গণভবন ছাত্র জনতার দখলে যায়। সবশেষ মঙ্গলবার ৯ সেপ্টেম্বর নেপালে ছাত্র যুবাদের গণরোষে আছড়ে পড়ে পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল ও সহযোগী নেপালি কংগ্রেসের সদর দপ্তরে। কোনো মন্ত্রীরও নিরাপদ থাকা যায়নি, কারো বাসভবনে জ্বলছে আগুন, কেউ রাস্তায় মার খাচ্ছেন। গোতবায়া ও হাসিনার মতো ওলিও দেশত্যাগ করেছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। কিছু সংবাদ মাধ্যম বলছে তিনি হয়তো নিরাপত্তার আশঙ্কায় দুবাই চলে গেছেন। নেপালের সরকার গত সপ্তাহে ফেসবুক, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয়। এই ঘোষণার প্রতিবাদে রাস্তায় নামে ছাত্র যুবা। সোমবার বিক্ষোভকারীদের ওপর গুলি ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী। কাঠমান্ডুতে এককভাবে ১৮ জন সহ নিহত ১৯ জন। এরপর মঙ্গলবার সকাল থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি আরও জোরালো হয়। বিক্ষুব্ধ জনতা একের পর এক নেতা ও মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ চালায়। অবশেষে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। ৩ দেশেই দেখা যায় গণরোষের লক্ষ্য হল শাসক ও ক্ষমতাসীনদের ঠিকানা। নির্যাতন, দমন, রাজনৈতিক উদাসীনতা, যে কোনো কারণেই হোক, জনগণ একযোগে স্বরাষ্ট্র রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছে এবং ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ ভেঙে দিয়েছে।